আসসালামু আলাইকুম, হ্যালো লাভলি ইউজার্স, দেশে দেশের ভাই সবাইকে ওয়েলকাম টু আত্মুর ভিডিও। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন। আজকে নিয়ে আসলাম স্কুলে বা কলেজে সেই বিখ্যাত মামাদের হাতের মজাদার ঘুগনির রেসিপিটা। টিফিন টাইম হলে এটা খাওয়ার জন্য অকল হয়ে যেতাম। সো আমি আমি না শুধু, এটা সবাই এরকম স্কুল বা কলেজে যারা পড়েছে তারা ভীষণভাবে এই খাবারটাকে মনে করে। সো তার জন্য আজকে এটা নিয়ে আসলাম। আর এটা কিন্তু খুবই হেলদি উপায়ে ঘরেই তৈরি করে নিতে পারবেন এই মজাদার ঘুগনিটা। সো তার জন্য এই জায়গায় আমি মটর ডাল নিয়েছি। মটর ডালটা আমি একদিন আগে রাত্রে ভিজিয়ে রেখেছি। আপনাদের কাছে সময় না থাকলে 8 থেকে 10 ঘন্টা ভিজিয়ে রাখলেই হবে। আমি এই জায়গায় 2 কাপ মটর ডাল ইউজ করেছি। 2 কাপ মটর ডালের জন্য আমি এই জায়গায় 4 কাপ পানি ইউজ করছি। অনেক আবার কাপের মান বুঝে না, তার জন্য আমি বলে দিলাম 1 কাপ এই জায়গায় 250 গ্রামের মতো। আর এটা কিন্তু খেতেও খুব টেস্ট হয়ে থাকে। আর আমি এখন দেখতেই পাচ্ছেন এই সময় চুলার আঁচটা হাই টু মিডিয়ামে থাকবে। আর পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসেছে। এই পর্যায়ে জাস্ট আমি একটু নুন দিয়ে সিদ্ধ করে নিয়েছি। আর বাজারের বা স্কুল কলেজের মামারার থেকেও কিন্তু হেলদিভাবে এটা তৈরি হয়ে যায়। আর এটা খেতেও খুবই মজার হয়। সো আমার এটা সিদ্ধ হওয়ার পর আমি এখন রান্নাটা শুরু করছি। ফার্স্টে এই জায়গায় আমি সাদা তেল দিয়ে নিচ্ছি। সাদা তেল 1/3 কাপের মতো। আর এই জায়গায় 1/3 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। আর এটা রেসিপিটা কিন্তু টিপস অ্যান্ড ট্রিক সব কিছু এই ভিডিওতে দেওয়া আছে। সো সম্পূর্ণ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওতে যদি কোনো ধরনের ভুল ত্রুটি পান তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমি নতুন, এতটাও বুঝে উঠতে পারছি না, আপনারা সাপোর্ট করলে ইনশাল্লাহ আস্তে আস্তে সব কিছু কাটিয়ে নেব। আর আমার এই ভিডিও রেসিপি দেখে যদি আপনারা ট্রাই করেন, ইনশাল্লাহ আশা করছি নিরাশ হবেন না। কারণ আত্মুর কুকিং স্টোরে মানেই হচ্ছে অল্প উপকরণ ইজি ওয়েতে মজার মজার রেসিপি শেয়ার করা। হোক হেলদি হোক বা হেভি, সব ধরনের রেসিপি কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন। আর এটা বাচ্চা থেকে শুরু করে বড়রাও কিন্তু খুব পছন্দ করে থাকে। জানি না আপনাদের ফ্যামিলির সবাই পছন্দ করে কিনা, কিন্তু একবার ট্রাই করে দেখতে পারেন, যে সবাই এটার ফ্যান হয়ে যাবে। আমার বাসায় সবাই তো কম বেশি পছন্দ করে। এখন তো আর স্কুল কলেজে যাওয়া হয় না, যার জন্য এখন বাসায় তৈরি করে খেতে হয়। প্রায় সময় আমি এরকমভাবে তৈরি করে থাকি। তার জন্য আজকে ভাবলাম যে আপনারা যেহেতু আমার একটা ফ্যামিলি, আপনাদের কাছেও আমি শেয়ার করে ফেলি। যেহেতু আপস অ্যান্ড ডাউন সব কিছু আপনাদের মধ্যে শেয়ার করি। সো ফার্স্টে আমি এই জায়গায় আদা রসুন পেস্ট দিয়ে নিলাম একসাথে 1 চামচের মতো। তারপরে দিয়ে নিচ্ছি লবণের গুঁড়া 1/2 চামচের মতো, দিয়ে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তারপরে এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি ভাজা জিরা গুঁড়া 1/2 চা চামচের মতো। আর এই জায়গায় আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া 1/2 চা চামচের মতো। আর এই জায়গায় মরিচের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচের মতো মরিচ গুঁড়া আর 1/2 চামচের মতো হলুদ গুঁড়া। যদি আপনি একটু বেশি স্পাইস খেতে চান তাহলে সেক্ষেত্রে মরিচটা আর একটু বাড়িয়ে দিবেন, কিন্তু আগে কমিয়ে দিয়ে নেবেন, কারণ বেশি স্পাইস হলে খেতে ভালো লাগবে না। এর জন্য কমিয়ে দিলে পরবর্তীতে তো বাড়ানো যায়। সো আর এই জায়গায় আমি দিয়ে নিচ্ছি 1/2 চামচের হলুদ গুঁড়া। অনেক সময় 1/2 চা চামচের হলুদ গুঁড়া কালার আসে না, এটা হলুদের উপর ডিপেন্ড করে, যার হলুদ যেরকম। সো আমি এই জায়গায় 1/2 চামচ দেওয়ার পরে আমার এনাফ। তারপরে এই জায়গায় আমি 1/2 কাপ পানি দিয়ে নিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর দেখতেই পারবেন উপরে একটা তেলের ভাব এসে পড়েছে। সেক্ষেত্রে আমি যেই মটরটা সিদ্ধ করেছিলাম একটু পানি সহ, সেটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এটা খেতেও কিন্তু খুব মজার হয়ে থাকে। যে কোনো স্পেশাল আয়োজনে বা গেট টুগেদার ওয়ান ডিশ পার্টিতেও কিন্তু করে নিয়ে যেতে পারেন। এখন ফুচকার পরিবর্তিতে এটাও কিন্তু খুবই মজার হয়ে থাকে। আর ফুচকার টেস্টটাই এক, আর এই ঘূর্ণির টেস্টটাই আরেক। এর জন্য বলবো আপনারা একবার হলেও ট্রাই করে আমার কমেন্টে বা আমার ফেসবুক পেজে শেয়ার করতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে যাবেন। এই পর্যায়ে আমি হাফটা দিয়ে দিচ্ছি 1/2 টমেটো কিউব করে কুচিয়ে। এ জায়গায় আপনারা পরিমাণ বুঝে দিয়ে নেবেন। যেহেতু আমি 2 কাপ মটর ডাল ইউজ করছি, যার জন্য আমি হাফ কাপের মতো না, হাফটা টমেটো কিউব দিয়ে নিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে আবার আরেকটু পানি দিয়ে দিচ্ছি। আমি এই জায়গায় প্রায় 1/2 কাপের মতো পানি দিয়ে তারপরে আমি এখন আবার ধনে পাতা দিয়ে কিছুক্ষণের জন্য চুলায় হাই টু মিডিয়ামে রেখে দেব, যতক্ষণ পর্যন্ত পানিটা একদম কমে যায়। সো এটা কিন্তু যে কোনো ইফতার বলেন বা যে কোনো বাসায় অ্যাপেটাইজার বা স্ন্যাক্স টাইমে কিন্তু এটা তৈরি করে দিতে পারেন। সবসময় তো আমাদের টেস্ট এক থাকে না, একটু ভিন্ন দরকার, তার জন্য কিন্তু এটা মাস্ট বি তৈরি করতে পারেন। আর আমি এটা একটু স্পেশাল করার জন্য আমার হাতে বানানো স্পেশাল চাট মশলাটা দিয়ে দিচ্ছি। আর এই চাট মশলার রেসিপিটা আমার হোম পেজে দেওয়া থাকবে, দেখে নিতে পারেন, বা ইউটিউবে যে সার্চ দিলে
চাট মশলা বাই আত্তুর কুকিং স্টোরের রেসিপি সার্চ দিলেই এসে পড়বে। সো দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে এটা দেখতে যতটুকু সুন্দর হয়েছে, খেতে কী যে দুর্দান্ত হয়েছে। সো পানিটা কমার দেখতেই পাচ্ছেন পানিটা একদম আমি কমিয়ে ফেলছি, আর কি সুন্দর হয়েছে। সো আমি বললে তো নাও বিশ্বাস করতে পারেন, এর জন্য আপনার বাসায় মাস্ট বি ট্রাই করে কমেন্টে জানাতে পারেন। যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওগুলো দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক দিয়ে ফলো দিয়ে একটা শেয়ার দিয়ে যাবেন। ফ্রেন্ডস ফ্যামিলি কলিগ সবার সাথে শেয়ার করতে পারেন যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আপনাদের কাছে। সো আমার এটা কিন্তু তৈরি হয়ে এসেছে। আপনারা চাইলে এক্ষেত্রে ধনেপাতাটা স্কিপ করতে পারেন যারা পছন্দ করেন না। এখন আমি একটা ছোটো বাটিতে জাস্ট ডেকোরেট করে নেব, যা যা দিয়ে মানে এটা কি বলবো, যার যার কাছে যেটা প্রেফার করে কোডিংয়ের জন্য। আমি এই জায়গায় শশা কুচি দিয়ে দিলাম। বাজারের মামারা বা স্কুলের কলেজের মামারা কিন্তু এরকম করে জাস্ট টক দিয়ে পরিবেশন করে ফেলে। আর পেঁয়াজ কুচি দেওয়ার পরে কিছুটা দিলাম ধনিয়া পাতা কুচি, আর একটু লেবুর রস আর কাঁচামরিচ, এটা আপনাদের প্রেফার অনুযায়ী। তারপরে আমি টক দিয়ে দিব, আর টকের ভিডিওটাও কিন্তু আমি আই বাটনে দিয়ে দিব, সেক্ষেত্রে আপনারা সে জায়গা থেকে দেখে নিয়ে আসতে পারেন। এটা আজকে দেখানো হলো না। আর এটা যত বেশি টক দিয়ে খাবেন এটা কিন্তু তত বেশি মজার হয়ে থাকবে। সো আজকে এই জায়গায় বিদায় নিচ্ছি। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আমিও আপনাদের ফ্যামিলির জন্য দোয়া করি। আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।